হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা সিংহের গল্প বলবো। সিংহকে বাঁচালো ইঁদুর ছানা। এক বনে বাস করত এক সিংহ। সিংহ হলো বনের রাজা। তার কথা সবাইকে শুনতে হয়। একদিন দুপুরবেলা সিংহ নাক ঢেকে ঘুমোচ্ছিল। তখন এক ইঁদুর ছানা সিংহের গায়ের উপর উঠে খেলা করছিল। ইঁদুর ছানা কিচিমিচি শব্দে সিংহের ঘুম ভেঙে গেল। সিংহ চোখ মেলে তাকিয়ে দেখে তার বুকের ওপর এক পুচকে ইঁদুর ছানা দৌড়দৌড়ি করছে। সিংহ খুবই বিরক্ত হলো। খপ করে ইঁদুর ছানাকে ধরে ফেললো। তারপর ভীষণ গর্জন করে ধমক দিয়ে বলল, এতটুকু পুচকি ইঁদুর ছানা, তোর এত বড় সাহস, আমার বুকের ওপর উঠে লাফালাফি করছিস? সিংহের ধমকে ইঁদুর ছানা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। কেঁদে কেঁদে বলল, মহারাজ, এবারের মতো আমাকে মাফ করে দিন, আর কখনো এমন হবে না। সিংহ বলল, না, কোনো মাফ হবে না, পেটটা একটু খালি হয়েছে, এখনই তোকে খেয়ে ফেলবো। ইঁদুর ছানা হাত জোর করে বলল, মহারাজ, আমি পুচকে ইঁদুর ছানা, আমাকে খেয়ে তো আপনার পেট ভরবে না, আমাকে ছেড়ে দিন, যদি কখনো সুযোগ পাই আপনার কোনো উপকার করে দেব। ইঁদুর ছানার কথা শুনে সিংহ হা 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 করে হেসে বলল, এতটুকু পুচকে তুই আমার কি উপকার করতে পারবি? তোকে খেয়ে মুক্তি তো করতে চাই না, যা, তোকে ছেড়ে দিলাম। দিন যায়, সেই ইঁদুর ছানা এখন অনেক বড় হয়েছে, সব দাঁত উঠেছে, খেতে গিয়ে ধান ও গমের শীষ কাটতে পারে, পেয়ারা গাছে উঠে কুট্টুস কুট্টুস করে পেয়ারা খেতে পারে। একদিন ইঁদুর ছানা শুনতে পেল সিংহ খুব গর্জন করছে। ইঁদুর ছানা প্রথমে ভাবলো কোনো কারণে হয়তো সিংহ রেগে গেছে, তাই গর্জন করছে, কিন্তু গর্জন আর থামে না। ইঁদুর ছানা বুঝলো নিশ্চয় সিংহ কোনো বিপদে পড়েছে। ইঁদুর ছানা দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছালো সিংহের কাছে। যা ভেবেছিল তাই, সিংহ শিকারীদের জালের ফাঁদে আটকা পড়েছে। ইঁদুর ছানা জালের উপর দিয়ে দৌড়ে গেল সিংহের মুখের কাছে, বলল, মহারাজ, ভয় পাবেন না, আমি এখনই জাল কেটে দিচ্ছি। ইঁদুর ছানা তাড়াতাড়ি জালের ফাঁসগুলো কেটে দিল। সিংহ মুক্ত হলো। মুক্ত হয়ে সিংহ বলল, আমি তো কারো উপকার করি না, সবার ঘাড় মোটকে খাই। তুই ছোট ইঁদুর ছানা হয়ে কেন আমার উপকার করতে এলে? ইঁদুর ছানা বলল, মহারাজ, আমি যখন ছোট ছিলাম তখন একদিন আপনাকে বিরক্ত করেছিলাম, আপনি আমাকে সেদিন ছেড়ে দিয়েছিলেন, সে কথা আমার মনে আছে। সিংহের এবার সব কথা মনে পড়ল। বলল, সেই পুচকি ইঁদুর ছানা এত বড় হয়েছে। সিংহ ইঁদুর ছানাকে বুকে জড়িয়ে ধরে অনেক আদর করলো। এখানেই শেষ।